নবম জাতীয় বেতন কমিশনের গ্যাজেট প্রকাশের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের মিছিলে জলকামান ব্যবহার করেছে পুলিশ। শুক্রবার 6 ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর শাহবাগ এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন সরকারি চাকরিজীবীরা। এই সমাবেশে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সহ বিভিন্ন সরকারি, আধা সরকারি এবং পে স্কেলের আওতাভুক্ত দপ্তরের সকল কর্মচারীরা অংশ নেন। নবম পে স্কেল 2026 সালের 1 জানুয়ারি থেকে আংশিকভাবে এবং 1 জুলাই 2026-27 অর্থ বছরের শুরু থেকে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার সুপারিশ করা হয়েছে। এটি সরকারি চাকরিজীবীদের জন্য নতুন কাঠামো, যা আগের বেতন কাঠামো 2015 সাল থেকে প্রায় দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব নিয়ে আসছে। বাংলাদেশের নতুন পে স্কেল পাস না হওয়ার সুনির্দিষ্ট কোনো আনুষ্ঠানিক কারণ সরকার থেকে জানানো হয়নি। তবে সাধারণ অর্থনৈতিক পরিস্থিতি, বাজেট ঘাটতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সরকারি কোষাগারের সক্ষমতা বিবেচনার কারণে নতুন পে স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়ন বিলম্বিত হয়। আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশের দাবি জানিয়ে এলেও সরকারের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এতে হতাশ হয়ে শুক্রবার সারা দেশে একযোগে কর্মবিরতি পালন করেন তারা। সমাবেশ শেষে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে মিছিল শুরু করেন। বেলা 11টার দিকে মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দেয়। ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে ধাক্কাধাক্কির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ জলকামান নিক্ষেপ করে মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা করে। আন্দোলনকারীরা নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে যমুনার সামনে অবস্থান নিলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। মাইকে সড়ক ছাড়ার আহ্বান উপেক্ষিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়। ডিসি মাসুদ সহ কয়েকজন আহত হন। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং যান চলাচল সাময়িক বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে যান চলাচল শুরু হয়। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।